সেদিনও মির্জা ফখরুল আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন, এই ঘটনার বিচার করতে হবে। নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন, সংস্কার বলেন, এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে। সংস্কার তো আমরা সবাই চাই, কে না চাই। সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই, জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত। এবং এই জুলাই সনদ একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে। এখন দেখেন, এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, বিএনপি যদি গণভোটে এটা না চায়, মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে, এটার ফলে অনেকে ধারণা করতেছে, বিএনপি যদি না চায়, জাতীয় পার্টি আওয়ামী লীগ এই ফেসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না, গণভোটে কি এইটা গৃহীত হবে? গণভোট কি জয়লাভ করবে? তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য, একটা ব্লাফ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি, একটা হইচই করছি, এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না। প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেএমির সভাপতি বলেছিল যে 4 মাস বিজেএমি, যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন, আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা, দেশের অর্থনীতি যে আরএমজির উপরে একটা টিকে আছে, তারা 4 মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। অথচ সোকরা পোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে যায়, এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা, তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায়। আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে রাখছেন, ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা, তারা 4 মাস সময় পান না। এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই 3 দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে? আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল? এটা কি বাস্তব? তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন, এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, এটা কথা বলার কথা না, তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, বারবার রক্তাক্ত হয়েছে। মির্জা ফখরুল সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, অনেক মিটিংয়ে বলেছিল যে আমাদের তরুণরা কোথায়, আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে। সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য, তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়ি নেই। কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম? সেই ফ্যাসিবাদের চেয়েও নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনূসের সরকারের। আমি আজকে বলছি যে এখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনও মির্জা ফখরুল আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন, এই ঘটনার বিচার করতে হবে, অন্যথা এই ঘটনা অনেকের সাথে ঘটবে। কাজী আমরা চাই যেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে 15 জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। কারণ অনেকেই মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই? এই প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই 15 জন কালপ্রিট করে?